সম্মানিত দর্শকবৃন্দু, আসসালামু আলাইকুম ইয়া রাহমাতুল্লাহ। যারা সবজি চাষ করে থাকেন তাদের জন্য আজকের ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ। দর্শক বন্ধু, এখন হচ্ছে মার্চ মাস সবজি চাষ করার জন্য উপযুক্ত সময়। এখন কিন্তু অনেক ধরনের সবজি চাষাবাদ করা যায়, কিন্তু এর ভিতরে কিছু কিছু সবজি আছে যেগুলো সবজি চাষ করলে আমরা অনেক বেশি ফলন পাবো এবং পরবর্তী টাইমে বাজারে নিয়ে গেলে প্রচুর পরিমাণে চাহিদা পাবো। আর যে কোনো সবজির বাজারে যত চাহিদা থাকবে বাজারে কিন্তু তার দাম ততটাই বেশি থাকবে। এই দর্শক বন্ধু, যে কোনো সবজি চাষ করার আগে প্ল্যানিং করে চাষ করাটাই অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি এই ভিডিওতে অনেক যাচাই বাছাই করে মাত্র 4টি ফসল চাষের কথাই আপনাদেরকে বলবো, এবং আপনি যদি এই 4টি সবজি চাষ করতে পারেন আমি মনে করব আপনি লাভবান হবেন। কারণ এই বছরে এই 4টি সবজি খুবই কম চাষাবাদ হচ্ছে, তাই এই জন্য এই বছরে যদি আপনি এই 4টি সবজি চাষাবাদ করেন তাহলে অবশ্যই লাভবান হবেন। তো দর্শকবৃন্দু, আপনারা ভিডিওটি দেখতে থাকুন আর বিষয়গুলো জানতে থাকুন, আশা করি আপনাদের অনেক উপকৃত হবে। মার্চ মাসে চাষ করার জন্য সময় উপযোগী 4টি অর্ধকারী ফসলের ভিতরে 1 নম্বর অর্ধকারী ফসল হলো করলা চাষ। দর্শকবৃন্দু, করলা স্বাদে তিতা হলেও এই সবজিটির অনেক চাহিদা থাকে বাজারে। সবসময়ের জন্য কিন্তু করলার দামটা বাজারে অনেক ভালো থাকে। বর্তমানে আমাদের এদিকে 100 থেকে 120 টাকা পাইকারি বিক্রি হচ্ছে। তো দর্শকবৃন্দু, করলার এত দাম থাকবে না যদিও, কিন্তু করলা 50 টাকা 60 টাকা বিক্রি করা যাবে এখনো 1-1.5 মাস। তাই দর্শকবৃন্দু, এখন আপনারা করলা চাষ করার সিদ্ধান্ত নিতে পারেন। যতই কম দাম হোক না কেন এই সময়ে করলা চাষ করলে 40 থেকে 50 টাকার নিচে পাইকারি বিক্রি করতে হয় না। এই সময়ে করলা চাষ করতে গেলে কিছু বিষয় জানার দরকার, যেমন বড় করলার থেকে ছোট করলার ফলন কিন্তু অনেক ভালো হয় এবং এই সময়ে ছোট করলার চাহিদা কিন্তু বাজারে অনেক ভালো থাকে। যার কারণে এই সময় ছোট জাতের যে করলাগুলো পাওয়া যায় সেইগুলোই আপনারা চাষ করবেন। দর্শকবিন্দু, আপনারা হাইব্রিড জাত চাষ করবেন। যে কোনো দেশি জাতের চেয়ে হাইব্রিড জাতের চাষটাই ফলন বেশি হয়, তাই আপনারা হাইব্রিড জাত চাষ করবেন এবং ছোট করলার জাত যেগুলো সেগুলোই চাষ করবেন। মার্চ মাসে চাষ করার জন্য সময় উপযোগী 4টি অর্ধকারী ফসলের ভিতরে 2 নম্বর অর্ধকারী ফসল হলো বরবটি চাষ। হ্যাঁ দর্শক বন্ধু, এই সময় আপনারা বরবটি চাষ করতে পারেন। বর্তমান সময়ে কিন্তু বরবটি চাষ করার উপযুক্ত সময়। দর্শক বিন্দু, এই সময়ে যদি বরবটি চাষ করেন তাহলে বলবো অনেক সুন্দর কিন্তু দাম পাওয়া যায়। প্রত্যেক বছরের মতো এই বছরেও কিন্তু অনেক সুন্দর দাম যাচ্ছে বরবটির। বর্তমান সময়ে কিন্তু বাজারে বরবটি একদম পাওয়া যাচ্ছে না। বর্তমান সময়ে বরবটির দাম 1 থেকে 150 টাকা কেজি। তাই এই সময়ে আপনারা বরবটি চাষ করতে পারেন। বরবটি বীজ রোপণ থেকে শুরু করে 40 থেকে 45 দিনের ভিতরে ফলন হারভেস্ট করা যায়। তাই আপনারা এই সময়ে যদি বরবটি চাষ করেন তাহলে বাজারে আপনারা 80 থেকে 70 টাকা কেজি অনায়াসে পাইকারি বিক্রি করতে পারবেন। তাই আমি মনে করি এই সময় আপনারা বরবটি চাষ করতে পারেন। তবে যে ফসলই চাষ করুন না কেন আপনাকে জাতটা ভালো নির্বাচন করতে হবে, আর ভালো জাত নির্বাচন না করলে যতই কীটনাশক সার ওষুধ পরিচর্যা করেন না কেন অবশ্যই ফলন কম হবে। তাই অবশ্যই যে কোনো সবজি চাষ করার আগে আপনারা ভালো জাতটাই নির্বাচন করবেন। দর্শক বন্ধুরা, 3 নম্বর অর্ধকারী ফসল হিসেবে আপনারা ঢেঁড়স চাষ করতে পারেন। হ্যাঁ দর্শক বন্ধু, ঢেঁড়স চাষ কিন্তু সকল সবজি চাষের চেয়ে একটু বেশি লাভজনক। এর কারণ হচ্ছে ঢেঁড়স চাষে কিন্তু তেমন কোনো খরচ হয় না, কারণ ঢেঁড়স গাছে কিন্তু মাচা দেওয়া লাগে না, আর মাচা দেওয়া না লাগলে খরচটা কিন্তু অনেকই কম, আর তেমন কোনো পরিচর্যাও করতে হয় না। তাই ঢেঁড়স চাষে আপনারা বেশি লাভজনক হতে পারেন। একটি বিশেষ কারণ হচ্ছে ঢেঁড়স গাছ কিন্তু দীর্ঘদিন পর্যন্ত আগা থেকে গোড়া পর্যন্ত ফলন দিতে পারে। তাই আগা অবধি গোড়া পর্যন্ত ফলন দেওয়ার কারণে ঢেঁড়স চাষে কিন্তু অতিরিক্ত লাভ হয়ে থাকে। তাই আপনারা এই সময়টাই ঢেঁড়স চাষ করতে পারেন। বর্তমান সময়ে আমাদের এদিকে কিন্তু 100 থেকে 120 টাকা কেজি ঢেঁড়স বিক্রি হচ্ছে। এত দাম থাকবে নাও জানি, কিন্তু আপনারা যদি ঢেঁড়স চাষ করেন 50 থেকে 60 টাকা কেজি অনায়াসে পাইকারি বিক্রি করতে পারবেন।
তাই আমি বলবো আপনারা এই ঢেঁড়স চাষের সিদ্ধান্তটি নিতে পারেন। 4 নম্বরে অর্ধকালীন সবজি চাষের ভিতরে আপনারা বেগুন চাষটা করতে পারেন, কারণ এবছরে বেগুনের দামটা অনেক বেশি। এখনো পর্যন্ত বেগুনের দামটা অনেক বেশি রয়েছে, এখনো পর্যন্ত বেগুনের দামটা কিন্তু কমেনি। তাই আপনারা এই বছরে বেগুন চাষ করতে পারেন। আর এই মার্চ মাসে যদি আপনারা বেগুন চাষ করেন তাহলে আমি মনে করব অনেক বেশি লাভবান হতে পারবেন। অনেক অঞ্চলে বেগুন চাষটা ঠিক মতো হয়নি, বা অনেক অঞ্চলে বেগুন চাষটা খুবই কম হয়েছে। এই কারণে আপনারা মার্চ মাসে বেগুন চাষটা করতে পারেন, আর বেগুন চাষটা করলে অনেক লাভবান হতে পারবেন। আশা করি বন্ধুরা আপনারা অনেকেই বুঝতে পেরেছেন যে আমাদের মার্চ মাসে কি কি সবজি চাষ করতে হবে। তাই আপনারা যদি আমাদের ভিডিও অনুযায়ী চাষাবাদ করে থাকেন তাহলে অবশ্যই লাভবান হতে পারবেন। আর যারা এখনও আমাদের চ্যানেল নতুন দর্শক আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওতে লাইক দিয়ে অবশ্যই কমেন্ট করে আপনার মতামত জানাবেন। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের এই ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। আমরা নিত্য নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হয়ে যাব।